গত পরশুদিন দিল্লির বুকে একটা বাংলা মিসাইল আছড়ে পড়েছে, যার ক্ষমতা নরেন্দ্র মোদীর ব্রহ্মস মিসাইলের চেয়ে 10 গুণ। এ জেসে মিসাইল না, এ মমতা মিসাইল। মহামারী মানুষের একাধারে কর্ণধার এবং হাজারো মন্ত্রীর মাথা মা শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা ব্যানার্জি বলতেন উনি একাই সব বিধানসভা কেন্দ্রের প্রার্থী, এবং বিরোধীরা বলতো যে এখানে একটাই পোস্ট, মমতার পোস্ট, আর সব ল্যাম্প পোস্ট। তা ল্যাম্প পোস্টগুলোকে দেখা গেল যে চুরি চামারি বাটপাড়ি নারীবাজি সব করেছে, দিয়া সামালতে পারছে না। তার মধ্যে মদন মিত্র, জল শোভন চট্টোপাধ্যায়, পার্থ চ্যাটার্জির গাদা গাদা এক জাহাজ করে বান্ধবী বেরিয়ে আসছে, কোটি কোটি টাকা তাদের বান্ধবীদের খাটের তলা থেকে বেরিয়ে আসছে। এইভাবে বিপর্যস্ত হয়ে গেছে দিদির সংসারটা। এবারে কেন্দ্রীয় সরকার খালি ইডি, এই সংস্থাগুলো কেউ ভালো না, এখন বোঝা যাচ্ছে এগুলো সব চোর বাটপাড়ে ভর্তি হয়ে গেছে, সব ঘুষখোর বড় বড় অফিসার। তা দিদি আর সামালতে না পেরে নিজেই চলে গেছেন। আরও বলি যে দিদির ওই মন্ত্রিসভার সদস্যগুলো তো হয়তো নারীবাজ, মোটা সোটা নারী দেখলেই তাদের পিছু পিছু চলে যায়, রাজধর্ম লাটে উঠিয়ে দিয়ে। আর সব মহিলাদের নিয়েছে যারা সব অঙ্গভঙ্গি, বিভিন্ন অঙ্গভঙ্গি, নানা রকম পোশাক দেখাতেই ব্যস্ত। তাদের বিরুদ্ধে অনেক কিছু শোনা যাচ্ছে। কেউ লিপস্টিক মারতে ভালোবাসে, কেউ বা বাবা মহাদেবের লিঙ্গে কমন্ডম পড়াতে চায়, এইরকম আর কি। তা সেই আজকে দিদি নিজেই মোহাম্মদ মোসাইল হয়ে দিল্লির বুকে আছড়ে পড়েছেন। ইলেকশন কমিশনারের টেবিলে এমন চাপড় মেরেছে যে সূত্র থেকে জানা গেল 6টা অফিসারের স্ট্রোক হয়ে গেছে, একটাও বাঁচবে না। না বাঁচবে সাউথ ব্লক, না বাঁচবে নর্থ ব্লক, আস্তে আস্তে সব। এ জেসে মিসাইল নয়, এ সেই কল্পনা দত্ত, প্রীতিলতা থেকে নেলি সেনগুপ্তা, সরোজিনী নাইডু, পদ্মজা নাইডু হয়ে আজকে মমতা ব্যানার্জি অনেক পরিণত মিসাইল, অনেক পরীক্ষা নিরীক্ষার পরে ক্রায়োজেনিক রকেট সহ এটাকে দিল্লিতে আচার মারা হয়েছে। একাই সমস্ত উড়িয়ে দেবে। দিল্লি সাউথ ব্লক, নর্থ ব্লকের গদি টলমল টলমল শুরু করে দিয়েছে। আর বোধ রক্ষা হলো না। আজ 56 ইঞ্চি ছাতি, এবার বোধহয় চুপসে যাবে, এবারে চুপসে যাবে। এ লড়াই